বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ধর্ম অবমাননাকে কেন্দ্র করে একটি হামলার ঘটনা ঘটেছে এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা জগন্নাথ হলের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই বিশাল বড় একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা জগন্নাথ হল থেকে তারা কিন্তু অগ্রসর হয়েছে। জগন্নাথ হল থেকে শিক্ষার্থীরা তারা কিন্তু জগন্নাথ হল শেষ করে তারা কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে তারা কিন্তু যাচ্ছে। যতটুকু জানা গেছে যে ওই কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ তাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে কার্যক্রম চলমান হিসাবে রয়েছে। ঘটনার যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে স্থানীয় পুলিশ প্রশাসন তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে এবং এই ঘটনার পর বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এটির ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সংগঠন তারা কিন্তু এটির ব্যাপক সমালোচনা করে। যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যারা রয়েছে তারা কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলে তারা অগ্রসর হয়েছে। ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার্বিক চিত্র। স্থানীয় যে উপজেলাটি রয়েছে সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু জানিয়েছিলেন যে মাইকে উস্কানি দিয়ে সেখানে কিছু বাড়ি ঘরে হামলার ঘটনার পর সেখানে পুলিশ এবং সেনাবাহিনী তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছিল এবং ঘটনাস্থলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। যতটুকু জানানো গিয়েছে সেখান থেকে বিভিন্ন গণমাধ্যমে সেখানে বলা হয়েছে যে পূর্ব ঘোষিত উস্কানির মাধ্যমে এই কর্মসূচিটি ঘটনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যারা এখানে বিক্ষোভ যারা করছেন তারা কিন্তু রংপুরে হামলার বিরুদ্ধে তারা এই বিক্ষোভ তারা পরিচালনা করছেন। জগন্নাথ হলের শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা কিন্তু এখান থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা সামনে অগ্রসর হচ্ছে। এর আগে রংপুরের যে গঙ্গাচড়ায় যে ধর্ম অবমাননার অভিযোগ এনে একটি পুরো গ্রামবাসীর উপর সাম্প্রদায়িক যে হামলা চালানো হয়েছে সেই হামলার প্রতিবাদে যে হামলা এবং পরবর্তীতে লুটপাটের যে একটি ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির পরিপ্রেক্ষিতেই ঢাবি শিক্ষার্থীদের আজকের এই বিক্ষোভ মিছিলটি এবং সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে জগন্নাথ হল পার হয়ে সেটি রোকেয়া হল পার হয়ে পরবর্তীতে বিসি চত্বরের দিকে সেটি যাচ্ছে। যে নির্মম অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং ইউনিয়ন সরকারের প্রতি তীব্র আক্ষেপ। আমাদের এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে, নাহলে আমাদের এই প্রতিরোধ চলতে থাকবে এবং আমরা চলমান রাখতে